আসসালামু আলাইকুম। আমি এসেছি এক অসহায় বোনের বাসায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন, এই যে আসেন, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক অসহায় বোন। হ্যাঁ, এই বোনটির আসলে আত্মীয় স্বজন কেউ নাই, শুধুমাত্র একটা বোন আছে। বোনও বোনের সংসার দেখে এবং বোনের সংসারে কাজ করে। আসলে একজন আর সংসারে থেকে একজন তো ওইভাবে সহযোগিতা করতে পারে না, শুধু বোনটাই আছে। বোন মাঝে মধ্যে আসে, তাছাড়া ওনার আর কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন ওনার যেই অবস্থা। আচ্ছা, আপনার এই অবস্থা কতদিন ধরে? বহুদিন। হ্যাঁ, বহুদিন। বহুদিন। হ্যাঁ বহুদিন ধরে হ্যাঁ। আপনি হাঁটতে পারেন না? না, হাঁটতে মানে আপনাকে চলাফেরা কিভাবে করেন? তার তার মানে আপনাকে স্ট্রোক হয়েছিল? স্ট্রোক মানে স্ট্রোক করছিলেন? হ্যাঁ, স্ট্রোক করেছিল। আসলে স্ট্রোক করেছিল। স্ট্রোক করার পরে ওনার মানে একেবারে পুরো শরীর অবশ হয়ে যায়। ডান সাইডটা, ওনার এই ডান সাইডটা মানে অবশ হয়ে যায় এবং প্যারালাইসিস হয়। এর কারণে উনি হাঁটা চলা খুব কষ্ট। উনি চেয়েছিল যদি কোনো হৃদয়বান মানুষ, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, ওনার যদি একটা হুইল চেয়ার। আপনার সবচেয়ে বেশি প্রয়োজন কি? সিরার। চেয়ার। হ্যাঁ হুইল চেয়ার হলে আপনি হুইল চেয়ার দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ হুইল চেয়ার দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ। আপনারা মানে স্পষ্ট কথাও বলতে পারে না। উনি কিন্তু আমাদের মতোই কথা বলতেছিল, একসময় আমাদের মতো স্পষ্ট ভাষী ছিল, সুন্দরভাবে কথা বলতো। আসলে যখনই উনি মানে প্যারালাইসিসের পরে উনি ভালোভাবে স্পষ্টভাবে কথা বলতে পারতেছে না এবং হাঁটতেও পারতেছে না। আপনি একটু হাইটা দেখাবেন আমাদের? একটু হাইটা দেখান তো দেখি। হ্যাঁ, মানে একটু উঠতে পারেন? উঠতে পারেন ওইভাবে? আচ্ছা, আপনার যদি হুইল চেয়ার কেউ দেয়, আপনি হুইল চেয়ার চালাইতে পারবেন? চালাইতে পারবেন? কেমনি চালাইবেন? কোন হাত দিয়া? কোন হাত দিয়ে চালাইবেন? মানে ওই হাত দিয়া? এই হাতে তো শক্তি নাই, না, কিন্তু ওই হাতে শক্তি আছে কি? আচ্ছা, যাই হোক, মানে মোটামুটি বাম পাশ দিয়ে বাম হাত এবং পা মোটামুটি একটু শক্তি পায়। একটু যদি দাঁড়ায় দেখাইতেন, একটু আসেন তো দেখুন। আচ্ছা, আসেন। যদি পড়ে যাইতে লাগে না, তাহলে আমারে ধরবেন। হ্যাঁ, যদি পড়ে যাইতে লাগেন, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে যদিও মানে দাঁড়াতে পেরেছে, কিন্তু শরীর কাঁপতেছে। আসলে দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা ওনার নেই। হ্যাঁ, বসেন, বসেন, আপনি বসেন। যদি কোনো হৃদয়বান ভাই এবং বোন, প্রবাসী কেউ যদি থেকে থাকেন, আসলে আমরা মানুষকে দান সদগা বা অনেক কিছু করে থাকি, কাকে করি আমাদের দেখে করতে হবে। আসলে যদি উনি যদি একটি হুইল চেয়ার হয়, যেহেতু ওনার দেখার মতো কেউ নাই, হয়তো ওই হুইল চেয়ার দিয়ে কোথাও গিয়ে মানুষের কাছে চেয়ে মানুষে ওনাকে দেখে যদি দয়া হয়, 2, 4, 5 টাকা দিবে, হয়তো ওটা দিয়ে ওনার জীবন সংসার চলে যাবে। কারণ ওনার এখন যে অবস্থা, উনি এই আশপাশের কেউ যদি দেয় খেয়ে থাকে, আর যদি কিছু না দেয় তাহলে না খেয়ে থাকে। আপনারা ওনার মুখের থেকে আর যদি কোনো কিছু আসলে শোনার, উনি তো ওইভাবে স্পষ্টভাবে কথাবার্তা বলতে পারতেছে না। যাই হোক, আরেকদিন আপনাদের দেখাবো। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনাকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা, আপনার নাম্বার? আচ্ছা, আপনার নাম্বার কি? আপনি কইতে পারেন না? নাম্বার নাই?
নাম্বার নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা নেন। তাহলে 01761 46 84 06। আবারও বলতেছি 01761 46 84 06। 01761 46 84 06 এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে রাখি, আল্লাহ হাফেজ।